সো হ্যালো এভরিওয়ান, সিএসএসের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা সিএসএসের এই পর্বে সিএসএস সম্বন্ধে কী কী জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব যে সিএসএসে ডাইরেকশন প্রপার্টি কী হয়। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক সিএসএসের মধ্যে। আশা করি এটি সম্পর্কে জানাটাও আপনাদের জরুরি। তো এই কারণে আমি ডাইরেকশন প্রপার্টি সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে অ্যান্ড দেন তারপরে আমরা চলে যাব হচ্ছে ওয়েব ক্লাসেস অ্যান্ড দেন একবারে নিচে এসে 129 রয়েছে। তো এটাকে আমরা একটা কাজ করছি, এটাকে জাস্ট সিলেক্ট করুন, কপি করুন, পেস্ট করুন আর এটাকে জাস্ট 130 করে দিন। ঠিক আছে, এটার ভিতরে চলে গেলাম। এবার চলুন আমরা এই ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করে নিই। তো ফোল্ডারটাকে ভিএস কোডে ওপেন করার পরে আপনি এখান থেকে index.html ওপেন করে নিন, style.css ওপেন করে নিন। index.html এর ভিতরে গিয়ে এটাকে 130 করে দিন, 130, ব্যাস হয়ে গেল। আর style.css বর্তমানে যা আছে থাকুক। দেখুন গত পর্বে আমরা দেখেছিলাম যে সিএসএস এর মধ্যে টেক্সট অ্যালাইন প্রপার্টিটা কীরকম কাজ করে। তো আমরা সমস্ত কিছু শিখেছিলাম, লেফট রাইট। ঠিক আছে, এইবার দেখবেন মাঝে মাঝে কি হয় যে আমাদের যখন আমরা কোনো একটা টেক্সট নিয়ে কাজ করি, আজকে যদি আমি এটার আউটপুট দেখি তাহলে চলুন এটাকে রাইট ক্লিক করে একবার ওপেন উইথ করলাম ফায়ারফক্স। আর এখান থেকে আমি বর্ডারগুলো সরিয়ে দিই, সিএসএসটাকে সরিয়ে দিই, তাহলেই হবে। তো মনে করুন আমি কোনো সিএসএস এই মুহূর্তে রাখলাম না, সেভ করলাম। আমি এখানে যাব, রিলোডে প্রেস করবো, দেখুন এখন এরকম রয়েছে। তাই আমাদের যদি মনে করুন আমাদের যদি টেক্সটের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিই, লরেমের আরও লরেম হবে, আরও 100খানা ওয়ার্ড দিয়ে দিলাম, সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ। তো দেখুন গত পর্ব অনুযায়ী লেখাগুলো দেখুন সব লেফট সাইড থেকে শুরু হচ্ছে, তাই তো। কিন্তু মাঝে মাঝে আপনি যদি কোনো উর্দু লেখা বা হিব্রু লেখা যদি দেখেন তাহলে দেখবেন যে সেই লেখাগুলো না ডান দিক থেকে শুরু হয়। যেরকম মনে করুন আমি এখানটাতে গুগল ট্রান্সলেট এখানটাতে ওপেন করেছি আর এখানটাতে লেখা রয়েছে ধরুন আপনি কেমন আছেন, মনে করুন এটা। তো এটা তো ইংলিশে হচ্ছে হাউ আর ইউ, আর হচ্ছে যদি আমি উর্দুতে ট্রান্সলেট করি বা আরবিকে যদি ট্রান্সলেট করি, মনে করুন এই যে এটাতে করলাম, এই যে দেখেছেন লেখাটা কোথা থেকে শুরু হচ্ছে, দেখুন একবারে রাইট সাইড থেকে শুরু হচ্ছে। তো কখনো কখনো আপনি এমন ধরনের ওয়েবসাইট ক্রিয়েট হয়তো আসবে এমন সময় যে আপনি এমন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন যেখানে কিনা এখানটাতে আরবি শব্দ ইউজ করা হচ্ছে, বা মনে করুন এখানটাতে এই যে হিব্রু চুজ করলাম, তো মনে করুন হিব্রু চুজ করা রয়েছে। দেখুন এগুলো সব আপনার রাইট সাইড থেকে হয়। তো নর্মালি আমি আরবিকে আবার চলে যাচ্ছি, তো দেখেছেন এগুলো সব রাইট সাইড থেকে লেখা হয়। তাই তখন কি করতে হয়, আপনাকে এইখান থেকে এটাকে কপি করে আপনাকে তখন এই পি এর মধ্যে পেস্ট করতে হয় এভাবে, তাই তো। উপরের জিনিসগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি, শুধুমাত্র আমি এইটুকুনিকে রাখছি। তো মনে করুন এতটুকুকে আমি রিমুভ করে দিলাম, সেভ করলাম। তো এটা হচ্ছে আমাদের কাছে যে আরবি লেখাটা। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এবার যদি আমরা এইখানে যাই, দেখুন যখন আমি গুগল ট্রান্সলেটে করছি আমি লিখলাম আপনি কেমন আছেন, আর সেটাই আরবিকে দেখুন রাইট সাইড থেকে সবাই পড়ে, অর্থাৎ এই দিক থেকে সবাই পড়ে। এইবার আপনি যখন এইখানে যাবেন আর যখন রিলোডে প্রেস করবেন, দেখুন আপনার লেখাটা শুরু হচ্ছে লেফট সাইড থেকে। ঠিক আছে, বাট এটা কিন্তু ভুল হয়ে গেল। ঠিক আছে, কারণ আরবিকে কি হয় যে সবার অভ্যেসটাই হচ্ছে রাইট সাইড থেকে পড়া, তাই আপনি লেফট সাইড থেকে এরকম দেওয়াটা মানে সেটা ভুল হয়ে যায়। তাই আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে করে কি না এই লেখাটা শুরু হয় এইখান থেকে। ঠিক আছে, এইবার এইরকম সময়ে আপনাদেরকে কি ইউজ করতে হবে, হয়তো আপনারা ভাবছেন যে তাহলে তো টেক্সট অ্যালাইন রাইট দিলেই তো হয়ে যায়, তাহলে তো লেখাটা একবারে রাইট সাইডে চলে যাবে। হ্যাঁ, লেখাটা রাইট সাইডে চলে যাবে ঠিকই, কিন্তু ভাবুন লেখাটা রাইট সাইডে যাওয়া আর রাইট সাইড থেকে লেখা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। কারণ মনে করুন আমি এখন এখানে লিখছি আপনি কেমন আছেন, আর একটা করে দিলাম, এখানটাতে বললাম যে আমি, দেখুন আমি যখন আমি লিখলাম দেখুন লেখাটা এই দিক থেকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে বাড়ছে। আমি এই মুহূর্তে, মনে করুন লিখলাম এই মুহূর্তে, দেখুন এই মুহূর্তে লিখলাম, দেখেছেন সব এই দিকটাতে হচ্ছে। মানে এটার ডাইরেকশনটা, মানে আমরা যখন বাংলা লেখা লিখি তখন আমাদের ডাইরেকশনটা কী হচ্ছে দেখুন তো, লেফট থেকে রাইটে। আর যখন কেউ আরবিকে লিখছে তখন তার ডাইরেকশন কোন দিকে হচ্ছে বলুন তো, রাইট থেকে লেফটে। তাই এটা কিন্তু অ্যালাইন নয়। আমরা যেটা করতে পারি, হয়তো আপনারা ভাবছেন তাহলে এইখানেই তো এই 2 এর মধ্যে আমরা বলে দিতে পারি যে .2 তার ভিতরে যে পি আছে তার টেক্সট হাইফেন অ্যালাইন হয়ে যাক রাইট, এটা আপনি করে দিতে পারেন। হ্যাঁ, আর এটা এরকমভাবে হবেও, বাট এটা টেক্সট অ্যালাইনটা রাইট হলো, বাট এটার কিন্তু ডাইরেকশনটা চেঞ্জ হয়নি। অর্থাৎ আপনি যদি এখন কিছু লেখেন, মনে করুন আপনি এখানটাতে কিছু একটা লিখলেন, মনে করুন আমি লিখলাম যে এরকম কিছু একটা লিখলাম, সেভ করলাম, রিলোডে প্রেস করুন, দেখুন এই লেখাটা কোথায় গিয়ে পড়ছে দেখেছেন, একবারে শেষে গিয়ে পড়ছে।
কিন্তু আপনি লেখাটা কোথায় চাইছিলেন যে এই লেখাটা পড়ুক ঠিক এই জায়গাটা করে, তাই না? বাট সেটা কি হচ্ছে না। তাই এইটা ভুল, এটা জাস্ট টেক্সট লাইন রাইট করেছেন ঠিকই, বাট ও কিন্তু এখনও পর্যন্ত ভেবে রেখেছে যে আমি লেখার স্টাইলটা কীরকম হবে, লেফট থেকে রাইট। এটা জাস্ট অ্যালাইনটা রাইট হয়েছে, লেখাটা যেরকমভাবে আমরা লিখি লেফট থেকে রাইটে এখনও কিন্তু সেটাই রয়েছে। বাট অ্যারবিকে কী হওয়া উচিত, লেখাটা সবসময় রাইট থেকে লেফটের দিকে যাবে, এরকম করা উচিত। তো ঠিক সেই কারণে সিএসএসের মধ্যে একটা প্রপার্টি ইন্ট্রোডিউস করানো হয়েছে যার নাম হচ্ছে ডাইরেকশন। ঠিক আছে, এইবার ডাইরেকশনের মধ্যে দেখুন, যখন আমি ডাইরেকশন লিখে কোলন লিখলাম, এখানটাতে আপনার কী দেখাচ্ছে, LTR, RTL। LTR এর মানে হচ্ছে লেফট টু রাইট, আর RTL এর মানে হচ্ছে কি রাইট টু লেফট। তো আমরা এখন কি চাইছি, বাই ডিফল্ট LTR করা থাকে, তো আমরা এখন কি চাইছি যে RTL হোক, মানে রাইট টু লেফট হোক ডাইরেকশনটা। এটাকে সেভ করলাম। এবার আমি যদি এখানে গিয়ে যদি রিলোডে প্রেস করি, দেখুন এখন আমি যে শেষে যে লেখাটা লিখলাম, এই যে HTML এর মধ্যে যে শেষ লেখাটা লিখেছি, সেটা দেখুন এখন ঠিক এরকম জায়গাতে চলে গেছে। অর্থাৎ আমি এখন বলে দিয়েছি যে আমি যে লিখছি সেই লেখাটার প্যাটার্নটা হবে রাইট থেকে লেফটে, কারণ আমি অ্যারবিকে লিখছি। আর দেখুন আপনি যতই এখন এরকমভাবে লিখুন না কেন, আপনি লিখছেন এরকমভাবে, বাট যেহেতু আপনি ডাইরেকশন দিয়েছেন রাইট টু লেফট, ও দেখুন হয়ে যাবে হচ্ছে এই দিকটা করে, দেখেছেন? তাই মনে করুন এই যে অ্যারবিকে আমরা যে আরও লেখাগুলো যে লিখলাম, কোথায় গেল, এইখানটাতে। তো আপনি চাইলে এখন এইগুলো এখান থেকে নিয়ে কপি করে আপনি জাস্ট HTML আপনার মতো করে বসিয়ে দিন। অটোমেটিক্যালি যেহেতু আপনি RTL করেছেন, সরি, একটুখানি ভালো করে কপি করতে হবে, পেস্ট, সেভ করলাম, এখানে গেলাম, সরি এইখানে যাব আর রিলোডে প্রেস করব। দেখুন এখন সব কিছু ঠিকঠাকভাবে কাজ করছে, তাই না? তো এইটাই হচ্ছে ডিরেকশন প্রপার্টি। বাট এখানে একটা কিন্তু রয়েছে। MDN রেকমেন্ড করে যে আপনি যখন এরকমভাবে ইউএইতে লেখা লিখছেন, বা ইউএই না, আরবিকে লেখা লিখছেন, বা মনে করুন আপনি হিব্রু ভাষায় লেখা লিখছেন, তো তখন আপনি সিএসএসের মধ্যে এরকমভাবে ডিরেকশন প্রপার্টিটা লিখবেন না। ওনারা কী রেকমেন্ড করে, ওনারা বলেন যে আপনি এইখানটাতে ডিরেকশন প্রপার্টিটা না লিখে আপনি একটা কাজ করবেন, HTML এর মধ্যে একটা অ্যাট্রিবিউট হয়, সেটার নাম হচ্ছে DIR। আপনি এই অ্যাট্রিবিউটটা ইউজ করুন। দেখুন DIR লিখে যখন আমি এন্টার প্রেস করলাম, বা ইকুয়াল দিয়ে যখন আপনি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেবেন, তখন আপনাকে অপশান দেখাচ্ছে যে ডাইরেকশন আপনি কোনটা চাইছেন। DIR ফর ডাইরেকশন। তো ডাইরেকশন আপনি অটো করতে চান, LTR রাখতে চান, না RTL করতে চান। আমি এই মুহূর্তে RTL করতে চাই, তো এখানটাতে আপনি জাস্ট RTL করে দিন। দেখুন আমি RTL করে দিলাম, সেভ করলাম, দেখুন সেম এফেক্ট পড়বে। আমি যদি এখন এখানে যাই, রিলোডে প্রেস করি, দেখুন পুরো সেম এফেক্ট পড়লো, যেটা কিনা আমরা CSS এর ডাইরেকশনের মাধ্যমে দিচ্ছিলাম, এখন আমরা সেটাকে অ্যাট্রিবিউটের মাধ্যমে দিলাম। তাই এটাই অ্যাকচুয়ালি রেকমেন্ডেড ওয়ে, যে আপনি সবসময় এরকমভাবে ডাইরেকশনটা লিখবেন। তো যতগুলো এরকম থাকবে, তো আপনি সেটা ডাইরেকশন দিয়ে দিলে আপনি সেটা পিতে দিতে পারেন, আর এখানেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার মনে করুন আমি জাস্ট নিচে আরেকটা পি লিখছি, আর পি এর ভেতরে মনে করুন লরেমের 100 ওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এবার এখানে যখন আমি সেভ করব, যদি আমি রিলোডে প্রেস করি, দেখুন এইটা হয়ে গেছে রাইট টু লেফট, বাট এটা যেটা বাই ডিফল্ট যেটা থাকে সেটাই নিয়ে নিয়েছে, অর্থাৎ লেফট টু রাইট। তাই আপনি চাইলে এখানটাতে এরকম করে দিতে পারেন যে DIR ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে LTR, ঠিক আছে, লেফট টু রাইট, ব্যাপারটা সেমই হবে, কোনো সমস্যা নেই। বাট এই প্রপার্টিটা এই কারণেই জরুরি যে যখনই আমাদেরকে মাল্টিল্যাঙ্গুয়াল ওয়েবসাইট ইউজ করতে হবে, যে ধরুন ইংলিশে আছে, আবার ধরুন অ্যারবিকে রয়েছে, বা ধরুন হিব্রুতে রয়েছে, তো তখন যাতে আপনাদের এই ডাইরেকশন প্রপার্টিটা যেন মনে থাকে, মানে ডাইরেকশন প্রপার্টি ইউজ করবেন না, ডাইরেকশনটাকে অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট ইউজ করবেন। দেখুন এখানটাতে আমরা অ্যাজ অ্যান অ্যাট্রিবিউট ইউজ করেছি, ঠিক আছে? তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যখন আপনারা বিভিন্ন রকমের ওয়েবসাইট ক্রিয়েট করবেন, যেখানটাতে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আপনার ওয়েবসাইটটাকে কনভার্ট করা যায়, তো সেটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাট্রিবিউটটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে CSS এর মধ্যে ডিরেকশন প্রপার্টিটা কী হয়, বা HTML এর মধ্যে DIR অ্যাট্রিবিউটটা কী হয়। তো আপনাদের জন্য ছোটো একটি নিউজ, আমি জাস্ট রিসেন্টলি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ PHP অ্যান্ড লারাভেলের উপরে একটি কোর্স লঞ্চ করেছি। তো আপনারা যদি সেটি দেখতে চান, তাহলে এই webground.in এই ওয়েবসাইটটিতে ভিজিট করবেন, আপনার অ্যাড্রেস বার এটা লিখবেন, তারপরে এখানে আসার পরে আপনি কোর্সসমূহ মেনুতে চলে যাবেন, যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে আপনি এখানটাতে কোর্সটা দেখতে পারবেন, ক্লিক করবেন এখানটাতে যাওয়ার জন্য ভেতরে, তারপরে একটু নিচে আসলে আপনি সেখানটাতে কোর্সের কারিকুলাম দেখতে পারবেন। যদি আপনার মনে হয় যে এই কোর্সটা আপনি পারচেস করবেন, জাস্ট তার আগে এই ভিডিওটি খুব ভালো করে দেখে নেবেন, কারণ এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই কোর্সটি শুধুমাত্র কাদের জন্য তৈরি। যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কোর্সটি আপনার জন্য তৈরি, তাহলে এখান থেকে আপনি আবার হোম পেজে চলে আসবেন, আর
আসার পরে একটু নিচের দিকে আসবেন, এখানে আরেকটা ভিডিও রয়েছে যে কীভাবে আপনি কোর্সটি পারচেস করবেন। আপনি এই ভিডিওটি দেখতে পারেন বা এই স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখতে পারেন, তাহলে আপনি আশা করি বুঝে যাবেন। আর কোনো সমস্যা হলে আপনি যোগাযোগে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর আজকের এই ক্লাসটিতে যারা নতুন রয়েছেন তাদেরকে আমি রেকমেন্ড করবো কাইন্ডলি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটি অবশ্যই চেক করবেন, সেখানটাতে আমার বিভিন্ন ইউটিউব চ্যানেলের বা ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। কাইন্ডলি সেই সমস্ত পেজগুলোতে ভিজিট করবেন, সেটাকে লাইক আর ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলগুলোতে ভিজিট করবেন, সেগুলোতে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে যখনই কোনো প্ল্যাটফর্মে কোনো নতুন কিছু আপলোড করা হোক না কেন তার আপডেট যেন সবার আগে আপনি পেতে পারেন। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি প্রত্যেকটা কমেন্ট দেখি আর প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের এই ক্লাসটি কেমন লাগলো। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, পাশাপাশি ভিডিওটিকে সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের এই ক্লাসটি এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।